ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ইউনিয়নের উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মিটিং মিছিল সভা অনুষ্ঠিত হলো। মূলত এই সংগঠনের দাবি, রাজ্যের বাইরে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করে তাদের সম্পূর্ণ নিরাপত্তা দিতে হবে। 2 নম্বর, 26,000 টাকা ন্যূনতম মজুরি দিতে হবে। 3 নম্বর, মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। 4 নম্বর, সরকারি উদ্যোগে নিখরচায় পরিযায়ী শ্রমিকের মৃতদেহ বাড়িতে পৌঁছে দিতে হবে। 5 নম্বর, পরিযায়ী শ্রমিকদের 10,000 টাকা করে পেনশন দিতে হবে। 6 নম্বর, দূরপাল্লার ট্রেনে 2টি করে বগি শ্রমিকদের জন্য সংরক্ষণ করতে হবে। এই রকম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোচ্চার হলেন মাইগ্রেন্ট ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কার্স ইউনিয়নের কর্মী সমর্থকরা। তারা সংবাদ মাধ্যমের সামনে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আর ওই মৃত দেহ নির্খরচায় পরিবারকে সরকারের দায়িত্বে পৌঁছে দিতে হবে, কারণ সরকারই তো দায়িত্ব, কাজ দিতে পারছে না। সেই সরকার যদি মৃতদেহটা ফিরিয়ে না দেয়, ক্ষতিপূরণ না দেয়, তাহলে এই সরকার থাকা না থাকা দুই সমান। এই সরকারের বিরুদ্ধে তার জন্য তো আমরা সোচ্চার হচ্ছি পরিযায়ী শ্রমিকরা। আপনার পরিচয় আমাদের কামাল হোসেন, সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার, মুর্শিদাবাদ জেলা কমিটি। না কাজের হাহাকার, আজকে পশ্চিমবাংলার ধর্মতলা হয়ে গেছে ধর্নাতলা। বেকার ছেলে মেয়েদের ধর্নাতলা 1000-এর বেশি দিন আজকে ধর্মতলায় ধর্না দিচ্ছে। আর আজকে গ্রাম বাংলার 100 দিনের কাজের টাকা এমনভাবে তৃণমূলের ওই ভাই পোড়া লুট করেছে। 100 দিনের টাকা পাড়ায় পাড়ায় ভাই পোড়া এত বেশি লুট করেছে, গাড়ি বাড়ি করেছে, গাছের টাকা, বাড়ির টাকা, অন্যান্য টাকা লুট করেছে, রাস্তার টাকা। আর গ্রামে গ্রামে বেকার ছেলেরা আরো বেকার হয়েছে কাজ না পেয়ে। আজকে বউ বাচ্চা, ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন সবকে ছেড়ে জীবনে ঝুঁকি নিয়ে দিল্লি, বোম্বাই, গুজরাট, চেন্নাই, উড়িষ্যা, ত্রিপুরা এরকম বিভিন্ন রাজ্যের শহরগুলিতে গ্রামগঞ্জের পরিযায়ী শ্রমিক ছড়িয়ে গেছে। আজকে পশ্চিমবাংলায় 1 কোটি বেকার ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক। 1 কোটি ছেলে মেয়ে আজকে পশ্চিমবাংলার বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে।